ছেলের 1,10,000 কত করিয়া আমি সৌদিতে নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি পানি পাই না, খাউন পাই না, ভাত পাই না। আসসালামু আলাইকুম সাংবাদিক মহোদয়, আমি মোহাম্মদ সাকিবুল হাসান। আমার বয়স 21 বছর। পিতা মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মাতা শাহিদা খাতুন, গ্রাম বাটিয়াগ্রা, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। আমার বাবা একজন কৃষক। দালাল মাইনুদ্দিন, পিতা মোহাম্মদ ওয়াজিদ ব্যাপারী, ইউনিয়ন মুকিপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আমাকে প্রথম কুয়েত নেওয়ার কথা বলে অগ্রিম 4 লক্ষ টাকা নেয়। পরে দালাল মাইনুদ্দিন বলে কুয়েতের থেকে সৌদি আরবে ভালো ভিসা আছে, এই কথা বলে আবারও আমার বাবার কাছ থেকে 4,75,000 টাকা নেয়। এইভাবে আমাকে কোম্পানিতে ভালো কাজ দেওয়ার কথা বলে মোট 8,75,000 টাকা হাতিয়ে নেয়। আমি কোম্পানির ভিসা চাইলে দালাল মাইনুদ্দিন বলে বিমানে ওঠার আগে ভিসা দিবে। সৌদি আরবে যাওয়ার পরে আমি জানতে পারি আমাকে ভিজিট ভিসা 90 দিনের জন্য সৌদিতে পাঠানো হয়। আমাকে যে জায়গায় পাঠানো হয় ওইখানে এক দালাল অন্য দালালের কাছে 2 বছরের চুক্তি। দুদিনের সরল আমার সেই বিষয়ে আমার কোনো দিন অভিজ্ঞতা নাই। আমি বুঝানো হয় তারা 4 লক্ষ টাকা খুব কষ্ট মষ্ট করে বাবু করে দিচ্ছি। তো বলতেছে আপনার ছেলে খুব ভালো জায়গায় থাকবে, ভালো একটা কোম্পানি দিতে দিয়েছে। তারপরে কিছুদিন যাওয়ার পরে 1 বছর আমার এইভাবে ঘুরাইলো। 1 বছর ঘুরানির পরে আমার বলতেছে করেন কুয়েতের মেডিকেল করাইলো এইভাবে 2 দিয়া। পরে আমার কিছু টাকা পয়সা লস করাইলো। পরে হঠাৎ করে বলতেছে যে আপনি এক কাজ করেন, কুয়েত সৌদি ভালো একটা কোম্পানি, ভালো একটা ভিসা আছে, আমি এই কোম্পানি আপনার ছেলেরা দিয়ে দিই। আমার নিজের সন্তানের মতো মনে হয়, খুব মায়া লাগছে। তা ভাই ভালো হইব এই কোম্পানিটা দিলে আপনি এক করেন আরো 4,75,000 টাকা আমার দেন। 5 লাখ টাকা চাইবে। আমি বললাম যে না ভাই আমি দেবার বেতন আমি অপারো করবো, তাহলে ভাই 4 লাখ আমার 70,000, 4,75,000 টাকা দেন। পরে আমি আমার যা কিছু আছি বেচে কিনে আর সবকিছু মূল্যায়ন মিলাই তারা 4,75,000 টাকা দিই। এই তার সর্বমোট 8,75,000 টাকা দেওয়ার পর আমার ছেলে নিল। আমি ভিসার কথা বললাম, ভিসা বিষয়ে আমি এতে কোনো অভিজ্ঞতা নাই। আমার ছেলেরে বলার পরে তোমার এয়ারপোর্ট নেওয়ার পরে তোমার ফ্লাইটেও লাগে তোমার ভিসা দেওয়া হবে। এই কথা বলে আমার ছেলেরে নিয়ে গেল। তারা ফ্লাইট মেট করাই দিল। করাই দেওয়ার পরে আমি তো ওইটুকুই জানি, আমি এয়ারপোর্ট গেছি ছেলের মূল্য দিতে যাই। কয়দিন আমার ছেলের কোনো যোগাযোগ নাই। এটা বাইক কান্দা করি রুলকুল, ছেলের কোনো খুঁজি নাই। পরে আমার ছেলে 10-12 দিন পরে ফোন দিচ্ছে, বলে আব্বা আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার এরকম এক জায়গার মধ্যে আনছে, কোনো কিছুই নাই, এরকম এক কাজ দিচ্ছে আব্বা, আমি করার মতো আমার সমর্থ নাই, খুব কষ্টের কাজ। এটা বলার পরে আমার বললো যে আমি আছে কয়দিন ধরে কোনো